যে কোনো সম্পর্কই কোনো না কোনো সময় বা কিছুক্ষণের জন্য হলেও ফাটল ধরে নষ্ট হয়, কিন্তু আমেরিকা ইসরায়েল সম্পর্ক যেন এই সূত্রের বাহিরে। আন্তর্জাতিক রাজনীতিতে কত উত্থান পতন, অস্থিরতা এলো গেল, কিন্তু ইসরায়েলের প্রতি আমেরিকার ভালোবাসা কখনো একটুও কমেনি। আমেরিকা দুহাত ভরে ইসরায়েলকে দিয়েছে তার অস্ত্র, ডলার, কিংবা প্রয়োজনে সে ব্যবহার করেছে জাতিসংঘে তার ভেটু অস্ত্র। বিনিময়ে আমেরিকা যে কিছুই পায়নি এমন নয়, সে ইসরায়েলকে ব্যবহার করেই মধ্যপ্রাচ্যের মোড়লে পরিণত হয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব আমেরিকা ইসরায়েলকে কি ধরনের সাহায্য কি পরিমাণে করে থাকে এর বিস্তারিত। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তো প্রথমেই মানচিত্রে দেশগুলোকে দেখে নেব। এখানে সারা বিশ্বের মানচিত্রে এটি হলো যুক্তরাষ্ট্র, এটিও যুক্তরাষ্ট্রের অংশ, আর ইসরায়েল ফিলিস্তিনি আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন ইসরায়েল এবং ফিলিস্তিনিকে, আর এর আশেপাশের দেশগুলোকেও দেখতে পাচ্ছেন। এদিকে আছে লেবানন, সিরিয়া, জর্ডান, মিশরের অংশ এটি, ভূমধ্যসাগর, আর এটি হলো সৌদি আরব। এখানে আছে ইরাক, আর এদিকে আছে তুরস্ক, অর্থাৎ তুরস্কের অংশ এটি। তো ইসরায়েল ফিলিস্তিনি সমস্যা নিয়ে আমার 3টি ভিডিও আছে, বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওগুলো দেখুন। তো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা মূলত শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত যুক্তরাষ্ট্র কি করছে, ইসরায়েলকে সবকিছু দিয়ে সাহায্য এবং সহযোগিতা করে আসছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে এই দুটি দেশ একই ধরনের রাজনীতি করে থাকে, অর্থাৎ তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। তো 1946 থেকে বর্তমান পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে মোট $146 বিলিয়ন। কিসের জন্যে? তার অর্থনৈতিক উন্নয়ন এবং তার মিসাইল ডিফেন্স সিস্টেম যেটি আছে সেটির জন্যে। আর এখানে দেখতে পাচ্ছেন $146 বিলিয়ন মানে বাংলাদেশি টাকায় কত টাকা। আর বর্তমানে যুক্তরাষ্ট্র যে সাহায্য এবং সহযোগিতা করে থাকে ইসরায়েলকে, সেটি মূলত করে থাকে সামরিক সহায়তা হিসেবে, কারণ বর্তমানে ইসরায়েলের আর এত পরিমাণে অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন পড়ে না। যদিও 1971 থেকে 2007 সাল পর্যন্ত সে অর্থনৈতিক সাহায্য গ্রহণ করেছে। আর 2016 সালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে তৃতীয় মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, যেটির মেয়াদ 2028 সাল পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের যেরকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, অর্থাৎ 5 বছরে সে কি ধরনের অর্থনৈতিক উন্নয়ন করবে, কত টাকা ব্যয় করবে, ঠিক একই রকম পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, অর্থাৎ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কি পরিমাণ টাকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেবে সেটির 10 বছর ব্যাপী পরিকল্পনা। আর এই পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিবে $38 বিলিয়ন, যার মধ্যে $33 বিলিয়ন হলো ফরেন মিলিটারি অ্যাসিস্ট্যান্স, আর $5 বিলিয়ন হলো মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য। 1 বিলিয়ন সমান কত টাকা সেটি এখানে দেখতে পাচ্ছেন। তবে মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রেও এই ইসরায়েলের প্রতি তার সহায়তা নিয়ে প্রশ্ন ওঠে বা বিতর্ক তৈরি হয়। যদিও রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি উভয়ই ইসরায়েলের প্রতি দ্ব্যর্থহীন এবং আয়রনক্ল্যাড সমর্থন ব্যক্ত করে থাকে, কিন্তু তারপরেও কিছু ডেমোক্র্যাট যারা প্রোগ্রেসিভ তারা কি করে, তারা ইসরায়েলের প্রতি আমেরিকার এই সাহায্যকে প্রশ্ন করে বা শর্তের অধীনে আনতে বলে, বা অনেক সময় সেই সাহায্যকে কমিয়ে দিতে বা বন্ধ করে দিতে বলে। তো আমরা জানি যুক্তরাষ্ট্রের দুটি বড় রাজনৈতিক দলের একটি হলো রিপাবলিকান পার্টি, আর একটি হলো ডেমোক্রেটিক পার্টি। বর্তমানে যেটি ক্ষমতায় আছে সেটি হলো ডেমোক্রেটিক পার্টি। তো ডেমোক্রেটিক পার্টির কিছু সংসদ সদস্য মাঝে মধ্যে ইসরায়েলের সমালোচনা করে থাকেন। যেমন ইসরায়েল যখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গা অ্যানেক্স করে, অর্থাৎ তার জায়গার সাথে সংযুক্ত করে ফেলে, তখন দেখা যায় ডেমোক্রেটিক দলের বিভিন্ন আইন প্রণেতা এটির প্রতিবাদ করে থাকেন। তো ইসরায়েল ফিলিস্তিনের কোন জায়গা অ্যানেক্সেশন করেছে সেটি নিয়ে ওই ভিডিওগুলোতে বিস্তারিত কথা বলেছে। আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলি অস্ত্রের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিভিন্ন পরিমাণ অস্ত্র বিক্রি করে, এছাড়াও অনুদান হিসেবেও দিয়ে থাকে। আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা শেষ হওয়ার আগে, অর্থাৎ অক্টোবর 2020-এ $26.4 বিলিয়ন দেয়া হয়েছে ইসরায়েলকে। অর্থাৎ 2018 সালের আগের মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে পরিমাণ সাহায্য ইসরায়েলকে দেওয়ার কথা ছিল, তার মধ্যে $26.4 বিলিয়ন দিয়েছে 2016 সালে। আর এছাড়া এডিশনাল কিছু F-35 ফাইটার জেট দেওয়ার কথা চলছে ইসরায়েলকে। তো এখানে ইসরায়েলের প্রতি আমেরিকার বিভিন্ন সাহায্যের ধরন আমরা দেখে নিলাম। ভিডিওর একদম শেষে মোট কত পরিমাণ টাকা আমেরিকা ইসরায়েলকে দিয়েছে সেটি দেখে নেব।
তো এখন আমরা দেখে নেব যুক্তরাষ্ট্র কিভাবে এবং কি পরিমাণ টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে থাকে। তো আমরা আগেই দেখেছি যে বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সাহায্য সহযোগিতা করে থাকে সেটি মিলিটারি অ্যাসিস্ট্যান্স হিসেবে অর্থাৎ সামরিক সহায়তা হিসেবে করে থাকে। আর যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী মিলিটারিতে রূপান্তরিত হয়েছে। আর এছাড়াও যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েই ইসরায়েল সারা বিশ্বের অন্যতম আর্মস এক্সপোর্টার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ সে ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, সেখান থেকে সে প্রচুর পরিমাণে অস্ত্র রপ্তানি করে থাকে। যেমন ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ, রাফায়েল ইত্যাদি দ্বারা যে পরিমাণ অস্ত্র উৎপাদন করে তার 70% সে বিদেশে রপ্তানি করে। আর ইসরায়েল যেসব জিনিস রপ্তানি করে সেগুলো হলো মিসাইল ডিফেন্স সিস্টেমস, এরিয়াল ভেহিকলস, সাইবার সিকিউরিটি, রাডার অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম। আর যেসব দেশে সে সব থেকে বেশি রপ্তানি করে থাকে এই অস্ত্রগুলো সেগুলো হলো ভারত, আজারবাইজান, ভিয়েতনাম, থাইল্যান্ড, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, গ্রিস, রাশিয়া, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্র। অর্থাৎ সে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় অস্ত্র বানায় এবং যুক্তরাষ্ট্রের কাছেই আবার এগুলো বিক্রি করে। আর এই দুইটি দেশ নিয়ে আমাদের কথা বলতে হবে, অর্থাৎ ভারত এবং আজারবাইজান। আমরা আগের ভিডিওতে দেখেছি যে ভারতের বেশিরভাগ মানুষ ইসরায়েলকে সমর্থন করে থাকে, তবে ফিলিস্তিনিকে যে সমর্থন করে না এরকম নয়। আগে হয়তো বা ইসরায়েলের প্রতি ভারতীয় জনগণের এত সমর্থন ছিল না, কিন্তু বর্তমানে আমরা যদি এর রেশিও দাঁড় করাই তাহলে ইসরায়েলের প্রতি সমর্থন দানকারীদের সংখ্যাই বেশি হবে। এর অন্যতম কারণ হলো ইসরায়েলের সাথে ভারতের ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে। এছাড়াও ভারত ইসরায়েলের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ক্রয় করে থাকে। আর আজারবাইজানের ব্যাপারে বলতে গেলে আমরা দেখেছিলাম যে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে ইসরায়েল ছিল আজারবাইজানের পক্ষে, অর্থাৎ সে আর্মেনিয়ার পক্ষে যায়নি, যেটি আশ্চর্যজনক ব্যাপার। ইসরায়েল আজারবাইজানের কাছে অনেক পরিমাণ অস্ত্র বিক্রি করেছে এবং আজারবাইজান ইসরায়েলের অস্ত্র দিয়েই আর্মেনিয়ার সাথে যুদ্ধ করেছে। এখন আমরা জানি যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র রপ্তানি করে থাকে। সে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অস্ত্র রপ্তানি করে, সে ইসরায়েলকেও অস্ত্র দিয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে ইসরায়েলকে যে অস্ত্র দেয় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও কি সে একই অস্ত্র দেয় কিনা? কারণ আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র চায় ইসরায়েলি সেনাবাহিনী বা ইসরায়েলি অস্ত্রের শ্রেষ্ঠত্ব বজায় থাকুক, যার ফলে সে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে ধরনের অস্ত্র বিক্রি করে ইসরায়েলকে সে ধরনের অস্ত্র সাধারণত দেয় না, একই ধরনের অস্ত্র সে দেয় না। অর্থাৎ সে কি করে ভার্সন চেঞ্জ করে দেয়, অর্থাৎ ইসরায়েলকে দেয় আপডেটেড ভার্সনের বা অ্যাডভান্স ভার্সনের, আর অন্য দেশগুলোর কাছে বিক্রি করে একটু কম আধুনিক, অর্থাৎ ইসরায়েলের থেকে একটু কম আধুনিক অস্ত্রগুলো সে বিক্রি করে অন্যান্য দেশগুলোর কাছে। আর এছাড়াও যদি কোনো নতুন অস্ত্র আসে বা নতুন কোনো উৎপাদন হয় সেক্ষেত্রে ইসরায়েল ফার্স্ট রিজিওনাল অ্যাক্সেস পেয়ে থাকে, অর্থাৎ ওই এলাকার মধ্যে সব থেকে আগে পেয়ে থাকে ইসরায়েল। আর আগেই বলেছি তাকে সাধারণত অ্যাডভান্স ভার্সনগুলো দেয়া হয়, অর্থাৎ তার আশেপাশের দেশগুলোকে যা দেয়া হয় তার থেকে অ্যাডভান্স ভার্সন দেয়া হয়, অথবা এমনভাবে দেয়া হয় যেন ইসরায়েল কি করতে পারে এগুলোকে কাস্টমাইজ করতে পারে তাদের মতো করে। এছাড়াও যদি কখনো একই ধরনের অস্ত্র দেওয়ার প্রয়োজন পড়ে বা অনেক সময় বাধ্য হয়ে যদি একই ধরনের অস্ত্র দিতে হয় তাহলে আমেরিকা কম্পেনসেট করে বা ক্ষতিপূরণ দেয় অন্য কিছু দিয়ে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে 2007 সালে জর্জ ডব্লিউ বুশ অ্যাডমিনিস্ট্রেশন সৌদি আরবের কাছে জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক বিক্রি করেছিল, কিন্তু সে ইসরায়েলের কাছে এর থেকেও অত্যাধুনিক জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক বিক্রি করেছিল। আর 2010 সালে আমরা দেখতে পাই যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন সৌদি আরবের কাছে F-15 এয়ারক্রাফট বিক্রি করেছিল, যার ফলে সে ইসরায়েলের কাছে আরও অ্যাডভান্স F-35 এয়ারক্রাফট বিক্রি করেছিল। তো এখন আমরা দেখে নেব যে যুক্তরাষ্ট্র কি পরিমাণ সামরিক সহায়তা দিয়ে থাকে। তো যুক্তরাষ্ট্রের 10 বছর মেয়াদী সাহায্যের পরিকল্পনা শুরু হয় 1999 সালে, অর্থাৎ 1999 সাল থেকে সে 10 বছর মেয়াদে ইসরায়েলকে সাহায্য দিয়ে আসছে। আর এটিকে বলা হয় মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং। আর এটি হয়ে থাকে ইসরায়েল সরকার এবং যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে, অর্থাৎ G2G প্রক্রিয়ায়। আর মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং কেন, কোনো চুক্তির মাধ্যমে কেন এটি হয় না? কারণ চুক্তি করতে গেলে সিনেটের র্যাটিফিকেশন দরকার, অর্থাৎ আমেরিকার সংসদের যে উচ্চ কক্ষ আছে সেটির সমর্থন বা অনুমোদন দরকার। কিন্তু অনেক সময় দেখা যায় যে সরকার ক্ষমতায় থাকে
এর বিপরীত দল সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকে। সেক্ষেত্রে এমন হতে পারে যে সরকারের কোনো প্রস্তাব বা ইসরায়েলের প্রতি সরকারের কোনো সাহায্য সিনেট চাইলে আটকে দিতে পারবে যদি এটি চুক্তি আকারে হয়, যার ফলে এটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং রূপে করা হয়েছে, যার ফলে সিনেটের রেটিফিকেশনের প্রয়োজন নেই। তো প্রথম যে 10 বছর মেয়াদী সাহায্যের পরিকল্পনা ছিল সেটি ছিল 1999 থেকে 2008 সাল পর্যন্ত। আর ওই সময় $26.7 বিলিয়ন অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দেয়া হয়েছিল ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পক্ষ হতে, আর এর মধ্যে $21 বিলিয়ন ছিল সামরিক সহযোগিতা। আর 2009 থেকে 2018 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $30 বিলিয়ন সহযোগিতা দিয়েছে। আর বর্তমানে 10 বছর মেয়াদী মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চলছে, সেটি শুরু হয়েছে 2019 সাল থেকে এবং এটি শেষ হবে 2028 সালে। আর এই 10 বছর মেয়াদে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $38 বিলিয়ন সাহায্য দিবে। এর মধ্যে $33 বিলিয়ন সামরিক সহায়তার গ্র্যান্টস এবং $5 বিলিয়ন মিসাইল ডিফেন্স প্রোগ্রামের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর চিত্র, অর্থাৎ কি পরিমাণ অর্থ সে দিয়েছে এবং কখন দিয়েছে। তো আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম উন্নত করার জন্য বিভিন্ন সময় টাকা পয়সা দিয়েছে। তো আমরা সবাই ইসরায়েলের আয়রন ডোমের কথা জানি, কিন্তু ইসরায়েল শুধুমাত্র আয়রন ডোম বানিয়েই বসে নেই, সে আরো নতুন ধরনের এবং জটিল প্রকৃতির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানানোর চেষ্টা করছে, যার ফলে যুক্তরাষ্ট্র তাকে বিভিন্ন সময় এই টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। তো এখন আমরা দেখে নেব যে যুক্তরাষ্ট্র অন্যান্য কি ধরনের সহযোগিতা করে থাকে ইসরায়েলকে। তো যুক্তরাষ্ট্র মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি অ্যাসিস্ট্যান্সের আওতায়ও ইসরায়েলকে সাহায্য করে থাকে, আর এটি শুরু হয়েছিল 1973 সাল থেকে। আর এটি সে করে থাকে যেন সারা বিশ্ব থেকে যে পরিমাণ ইহুদি ইসরায়েলে যায় তারা যেন সে জায়গায় ভালোভাবে সেটেল হতে পারে। যেমন 1973 থেকে 1991 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় $460 মিলিয়ন দিয়েছে ইহুদি রিফিউজিদেরকে ইসরায়েলে সেটেল করার জন্যে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 2000 থেকে 2012 সালের হিসাব, আর 2021 সালে কি পরিমাণ অর্থ রিকোয়েস্ট করা হয়েছে এই সেটেলমেন্টের জন্য $5 মিলিয়ন। এছাড়াও লোন হিসেবেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করে থাকে। যেমন সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ইথিওপিয়া থেকে যখন ইহুদিরা ইসরায়েলে এসেছিল তখনও ইসরায়েলকে সে সাহায্য করেছিল। এছাড়া যখন দ্বিতীয় ইন্তিফাদা চলেছিল ফিলিস্তিনিতে তখন ইসরায়েলের অর্থনৈতিক সমস্যা শুরু হয়েছিল, আর সে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লোন দিয়েছিল। তো সেকেন্ড ইন্তিফাদা বা দ্বিতীয় ইন্তিফাদা কি সেটি নিয়ে আমি আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোন দিয়েছে 2003 থেকে 2020 সাল পর্যন্ত হিসাব এখানে দেয়া আছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সায়েন্টিফিক এবং বাণিজ্যিক দিক থেকেও সাহায্য করে থাকে। তারা একই সাথে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল এবং সায়েন্টিফিক রিসার্চ করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তার জন্য 2021 সালে যে পরিকল্পনা করেছে সেগুলোর মধ্যে আছে $3.3 বিলিয়ন সামরিক সহায়তা, $5 মিলিয়ন ইহুদিদেরকে সেটেল করার সহায়তা। এছাড়া যুদ্ধের সময় ইসরায়েল যেন সমস্যায় না পড়ে সেজন্যও বিভিন্ন ধরনের জিনিসের মজুদ এবং সহযোগিতা করা হয়ে থাকে। এছাড়া $10 মিলিয়ন অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে ইথিওপিয়ায় থাকা ইসরায়েলি কমিউনিটির জন্য। $2 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে ইস্টার্ন মেডিটেরিয়ান অর্থাৎ পূর্ব ভূমধ্য সাগরে পার্টনারশিপ জয়েন্ট ডায়ালগের জন্য, অর্থাৎ যুক্তরাষ্ট্র, গ্রিস, ইসরায়েল এবং সাইপ্রাস মিলে যে আলাপ আলোচনা করে থাকে ওই জায়গার এনার্জি নিয়ে এবং রিজিওনাল কোঅপারেশন নিয়ে সেটির জন্য $2 মিলিয়ন দেয়া হয়েছে। তো এই যে ইস্ট মেডিটেরিয়ান বা পূর্ব ভূমধ্য সাগর, এটি নিয়ে একসময় হয়তোবা তুরস্কের সাথে এই দেশগুলোর মারাত্মক ধরনের সমস্যা দেখা দেবে। এছাড়াও আরও কিছু সহায়তা দেয়া হয় যাতে করে ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজমান থাকে। কারণ আমরা জানি যুক্তরাষ্ট্র চায় টু স্টেট সলিউশন নিয়ে বিস্তারিত আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। এখন শুধু বলে রাখি যে টু স্টেট সলিউশন মানে এই জায়গাতে, অর্থাৎ বর্তমানে যে জায়গাতে ফিলিস্তিনি এবং ইসরায়েল আছে সেখানে অফিসিয়ালি দুটি রাষ্ট্র হবে, একটি হবে ইহুদি রাষ্ট্র যেটি হবে ইসরায়েল এবং অন্যটি হবে মুসলিম রাষ্ট্র যেটি হবে ফিলিস্তিনি। তো সেটিকে সফল করার জন্যে বা সেই পরিকল্পনাকে সফল করার জন্যেও সে সহায়তা করে থাকে। এছাড়াও ইসরায়েলের যে মিসাইল ডিফেন্স ব্যবস্থা আছে বা মিসাইল ব্যবস্থা আছে সেগুলোর জন্যেও সে বিভিন্ন সময় সহায়তা করেছে এবং বর্তমানেও সেগুলোর বরাদ্দ দিয়ে যাচ্ছে। তো এতক্ষণ আমরা দেখে নিলাম যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী ধরনের অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে থাকে।
এখন আমরা দেখে নেব যে যুক্তরাষ্ট্র তার ভেটো পাওয়ার ব্যবহার করে কিভাবে ইসরায়েলকে সাহায্য করে থাকে। তার আগে আমাদের জেনে নিতে হবে ভেটো কি। আমরা জানি যে জাতিসংঘের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো সিকিউরিটি কাউন্সিল। ওই সিকিউরিটি কাউন্সিলের 5টি স্থায়ী সদস্য দেশ আছে। সেগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তো বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এই নিরাপত্তা পরিষদে বিভিন্ন প্রস্তাবের উপর বা বিভিন্ন রেজুলেশনের উপর ভোটাভুটি হয়। তো এই ভোটাভুটির সময় যে কোনো স্থায়ী সদস্য ভেটো দিতে পারে। ভেটো মানে হলো যে আমি মানি না, অর্থাৎ এই যে প্রস্তাব আনা হয়েছে বা যে রেজুলেশন আনা হয়েছে সেটি আমি মানি না। আর কোনো স্থায়ী সদস্য যদি ভেটো দেয় তাহলে ওই প্রস্তাব বা রেজুলেশন আর পাশ হতে পারে না বা কার্যকর হতে পারে না। সাধারণত ব্যতিক্রম আছে। তো 1972 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে 43 বার ভেটো দিয়েছে, যার ফলে জাতিসংঘ কখনো ইসরায়েলের উপর তেমন কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেনি। অর্থাৎ সবসময় বড় ভাই হিসেবে যুক্তরাষ্ট্র তাকে বাঁচিয়ে দিয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের দেয়া ভেটোগুলোর তালিকা দেখতে পাচ্ছেন। আপনারা পজ করে পড়ে নিন। তো এখন আমরা দেখে নেব যে এখন পর্যন্ত অর্থাৎ 1946 সাল থেকে বর্তমান পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কত পরিমাণ সাহায্য করেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন বছরগুলো, আর এদিকে আছে সামরিক সহায়তার পরিমাণ। এখানে যে পরিমাণ দেখতে পাচ্ছেন সেটি মিলিয়নে, বিলিয়নে না। তো 1946 থেকে 2018 সাল পর্যন্ত সে দিয়েছে $97,907 মিলিয়ন সামরিক সহায়তা হিসেবে। তারপর 2019 সালে দিয়েছে $3,300 মিলিয়ন, 2020 সালে দিয়েছে $3,300 মিলিয়ন। আর অর্থনৈতিক সাহায্য হিসেবে সে 2018 সাল পর্যন্ত দিয়েছে $34,326 মিলিয়ন। এরপরে সে আর কোনো ধরনের অর্থনৈতিক সাহায্য দেয়নি। আর 1946 থেকে 2018 সাল পর্যন্ত মিসাইল ডিফেন্সের জন্য দিয়েছে $6,411 মিলিয়ন। তারপর 2019 সালে দিয়েছে 500 মিলিয়ন, 2020 সালেও দিয়েছে 500 মিলিয়ন। আর এদিকে টোটাল সাহায্যের পরিমাণ দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা প্রথমে যে বলেছিলাম $146 বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে, এটি হলো সেই হিসেব। তো এখন এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার মূল চ্যানেলটি অর্থাৎ এই চ্যানেলটি এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।